কলকাতায় এখন যেন বেশ গরম পড়ে গেছে, তাই জন্য এই গরমে হালকা খাবার, হালকা পোশাক। তো আজকে সেই মতন মনে করেই বেশ হালকা রান্নাগুলো করে নিলাম। তার মধ্যে করেছি সেটা নিম পাতা দিয়ে একটা আইটেম করেছি, নিম ভর্তা। আর এটা করছি, তোমাদের ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তাই জন্য বলছি যে দেখো, এটা কিন্তু আমি সমস্ত রকম সবজি দিয়েছি, দিয়ে মুসুর ডাল, কিন্তু মটর ডালের বড়া দিয়ে। মটর ডালটা ন্যাচারালি আমাকে ভিজিয়ে রাখতে হয়েছিল, আর মটর ডালটা কালো জিরে, তার সাথে আমি দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর হিং, নুন, এই দুটো দিয়ে এই কটা মিক্স করে ভালো করে গ্রাইন্ড করে নিয়ে ছোট ছোট করে বড়া করে নিয়েছি মুচমুচে। আর সবজির মধ্যে দিয়েছি আমি তোমার সজনা ডাঁটা, তার সাথে আছে রাঙা আলু, তার সাথে বড় বড় করে পটল লম্বা লম্বা করে কেটে, আর ঝিঙে। এইটা হচ্ছে একদম সামারকুল সমস্ত ভেজিটেবলস, পেটটাকে ঠান্ডা রাখবে, তার জন্য আমি দিলাম রাঙা আলু বা লাল আলু, যেটাই বলি না কেন। আর এটা হবে কিন্তু টক ডাল পাকা তেঁতুলের। এখন তো আমটা আমি দিচ্ছি না, পাকা তেঁতুলের এটা করলাম। আর তার মধ্যে থাকছে হচ্ছে গুড়, আখি গুড় দিয়ে, পাকা তেঁতুল দিয়ে, তার মধ্যে একটু কারি পাতা দিয়ে, আর অবশ্যই নাবাবার আগে আমি দেব কাগজি লেবুর রস। দেখো, ডালটা তো, মুসুর ডালটা তো আগে সেদ্ধ করে রেখেছিলাম, আর মটর ডালটা হিং, কালো জিরে, কাঁচা লঙ্কা, নুন দিয়ে বেটে নিয়েছি, বড়াটা করে রেখেছি। আর একদম সিম্পল রান্না, কিন্তু অসাধারণ খেতে হয়। তোমরা যারা জানো তো তারা জানো, কিন্তু যারা জানো না তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারো যে এই রান্নাটা কীভাবে স্বাদ আনবে আর শরীরটাকে হালকা রাখবে, মেজাজটাকে ঠান্ডা রাখবে, সব কিছু। কারণ দেখো, এই গরমে প্রচুর গরম খাবার, তেল মশলা খেলে কিন্তু আমাদের শরীরটাও যেন বসে থাকতে চায় না। তাই জন্য বেশ ঠান্ডা ঠান্ডা খাবার খেলে শরীরটা, পেটটা, মনটা সবটাই ভালো থাকে, ঠান্ডা থাকে। তো সেই মতন দেখো আজকে আমি এটা বানিয়ে নিলাম। খুব সিম্পল রান্না, কালো জিরে দিয়ে আমি যেটা মটর ডালটা বেটে রেখেছিলাম, আর তার মধ্যে নুন আর হিং দেওয়া আছে, কাঁচা লঙ্কা দিয়ে ছোট ছোট করে বড়া করে রাখা, আর মুসুর ডালটা সেদ্ধ করে নিয়ে হলুদ দিয়ে সেদ্ধ করে নেওয়া। একদম কম তেল, একদম কম তেলের মধ্যে আমার টার্গেট থাকে যে আমি ভীষণ কম তেলে রাখবো, যাতে শরীরটা ভালো থাকে। কারণ দেখো, আমাদের যারা আমার মতন আর কি, আমার এই যে তাদের শরীরের কথা ভাবতে হয়। এই গরমে যদি শরীরটা আমাদের খারাপ করে, তাহলে তখনই একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। কাঁচা লঙ্কা ছিঁড়ে দেওয়া আছে সামান্য করে, ঝাল বেশি হবে না। আর দেখো, বড়াগুলো ভীষণ ভালো খেতে হয়েছে, শুধুই খাওয়া যায়। আর যেহেতু এটা আমি ডালের জন্য বড়াটা দিচ্ছি বলে আমি ভীষণ ছোট ছোট করে ভেজে নিয়েছি। আর নামানোর আগে অবভিয়াসলি কারি পাতা আমি দিয়েছি, কারি পাতা দিয়ে, আর আমি দিলাম কাগজি লেবুর রস দিয়ে। যদিও এখানে পাকা তেঁতুল আমি গুড় দিয়ে, আখি গুড় আর পাকা তেঁতুলটা আগে থাকতেই জলে ভিজিয়ে রেখেছিলাম, মিক্স করে রেখে দিয়েছিলাম। আর একটু অবভিয়াসলি মিষ্টি মিষ্টি তার মধ্যে, কেননা টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করেছিলাম, কারণ আখি গুড়টা কিন্তু আমাদের খুব পেট ঠান্ডা করতে সাহায্য করবে। তোমরা নিশ্চয়ই সকলে ভীষণ ভালো আছো, আর এই সময় ঠান্ডা ঠান্ডা খাবার খাচ্ছ। আমি টক ডালটা দেখো সারা গরমেই নানান রকমভাবে টক ডাল বানাই। আম তো দিয়ে বানাবো অবভিয়াসলি, নানান রকম রেসিপি আম দিয়ে করব, কিন্তু আজকে আমি যেটা করলাম সেটা হচ্ছে পাকা তেঁতুল। খুবই ভালো খেতে হবে, বড়াগুলো যখন মুখে পড়বে ভীষণ ভালো লাগবে। আর সজনা ডাঁটা পেটটা ঠান্ডা রাখবে, তার সাথে আমাদের ঝিঙে, তার সাথে লম্বা লম্বা পটল দিয়ে দিয়েছি, আর রাঙা আলু, তাতে কিন্তু একদম সামার ভেজিটেবলস, সামার ফুল ভেজিটেবলস দিয়ে ঠান্ডা ঠান্ডা করে বানিয়ে দেওয়া। তোমরা সবাই ভালো থেকো।